ইমেজটাকে এখান থেকে টান দিয়ে ফটোশপে কি করব নিয়ে এখানে ডকুমেন্টের উপরে টাইট কি করব এখানে ছেড়ে দিব, তাহলে ইমেজটা ওপেন হলো, বুঝছে? এরপর এখানে আসি কি করব ডুপ্লিকেট লেয়ার দিলাম, তারপর এখানে এটাকে অফ করব, কন্ট্রোল এস দিয়ে এটাকে কি করব সেভ দিব। আমি একটা নতুন পেজ করে নিয়ে যাই। সেভ দিলাম। এরপর এখানে ইমেজটাকে কি করতে হবে, কালারটাকে একটু অ্যাডজাস্টমেন্ট করতে হবে না? আমরা এখানে কি করছি একটু দেখি। এখানে হচ্ছে দেখো এখানে একটু ব্ল্যাক করা হয়েছে, এই জায়গায় কি করা হয়েছে, এই যে ব্ল্যাক করা হয়েছে না? তাহলে এখানে আমরা ব্রাশ দিয়ে কি করবো একটু ব্ল্যাক করে দিব। এরপর এখানে আসে একটু লাইটিং ইফেক্ট দেওয়া হয়েছে, একটু কি হয়েছে একটু সাদা আছে না, এটা দিলে কি হয় একটু লাইটের ইফেক্ট আসতেছে, তাহলে এটা আমরা দিব। তারপরে আছে আমাদের কি ইমেজটা নিয়ে আসছি, কি করছি ইমেজটাকে এখানে আসি বসাইছি, এরপর রেল লাইনটা বসাইছি, কি করছি রেল লাইনটা বসাইছি। এরপরে কি আছে আমাদের এখানে আসি অরেঞ্জ কালারের একটা শ্যাডো নিয়ে আসছি, কি করছি একটা হাইলাইট করছি আর কি, কালারটাকে একটু চেঞ্জ করছি। এরপর এটা দিয়ে আরেকটু ডার্ক করছি, উপরে আরেকটা দিয়ে কি করছি আরেকটু ডার্ক করছি, ডাবল করছি আর কি। দেন এখানে আসে আমি একটা কি করছি সিগনেচার বসেছি, যদিও এটা দরকার নাই। এরপর এখানে বেবিটাকে নিয়ে আসছি, কি করছি বেবিটাকে নিয়ে আসছি। বেবিটার মধ্যে এখানে আবার গ্রুপ করা আছে, কি কি করছি দেখো, এই যে দেখো। তাহলে প্রথমে আমরা ইমেজটাকে নিয়ে আসলাম, এরপর এখানে ড্রপ শ্যাডো দিছি, কি দিছি এখানে ড্রপ শ্যাডো দেওয়া হয়েছে, কিভাবে এখানে কালারটা রিফ্লেকশন করা হয়েছে, যে এই ইমেজটা দিয়ে রিফ্লেকশন তৈরি করা হয়েছে। এটা একটা ইমেজ না, এটাকে কি করছি উল্টা করছি, আমরা কি করছি উল্টা করছি, উল্টা করে পরে এটাকে শ্যাডো বানাই ফেলছি, কি করছি শ্যাডো বানাই ফেলছি। এই যে এটা আমরা এটাকে অপাসিটি কমানো আছে, ওকে কালার ওভারলে দিছি, এখানে আবার কালার ওভারলে করছি আমরা ব্ল্যাক করছি, এটা কি করছি ব্ল্যাক করে ফেলছি। ওকে আমরা এখন শুরু করি। প্রথমে কি করতে হবে আধার কার্ড শুরু করতে হবে, তাহলে লেয়ারটাকে ধরলাম, এখানে আসি আমরা লেভেল অ্যাডজাস্টমেন্টে যাই। আমি মিড টোনটাকে কি করতেছি মিড টোনটাকে কন্ট্রোল করতেছি। দেখো এদিকে দিলে কি হচ্ছে বেশি ব্রাইট হয়ে যাচ্ছে, আর এদিকে দিলে ডার্ক হচ্ছে। আর এখানে অটো দিয়ে দেখি আগে অটোতে কি অবস্থা, অটোতে কি করতেছে নষ্ট করে নিচ্ছে, তাহলে হবে না, আমরা কি করবো ম্যানুয়ালি করবো। এটা দিলাম, এই পাশ থেকে ডার্কনেসটাকে আর একটু কমা দিলাম, ওকে মোটামুটি হয়ে গেছে না? এখানে আসে আমরা কি করতে পারি একটু হাইলাইট করতে পারি। একটা লেয়ার নিলাম, এখানে কি ছিল একটু ব্ল্যাক অ্যাড করছি, কি করছে একটু ব্ল্যাক অ্যাড করছি। তাহলে এখানে আসি আমরা এটা, আচ্ছা ব্ল্যাকটা আমরা পরে করি, আমরা আগে রেল স্টেশনটা নিয়ে আসি নাকি, রেল লাইনটা আমরা নিয়ে আসি। তাহলে রেল লাইনটা কোথায় রাখছি আমরা, এখান থেকে নিয়ে আসলাম, বাইরে ক্লিক করে বসালাম, এটার অপাসিটিটা কমাই দেবো, কি করবো অপাসিটিটাকে কমা দিলাম। দেখো আমি কিবোর্ডে 5 চাপ দিলাম, কিবোর্ডে কি 5 চাপ দেওয়ার সাথে সাথে অপাসিটি কি হয়ে গেছে 50% হয়ে গেছে, অপাসিটি 50% হয়ে গেছে। ধরো 9 দিলাম 90%, 7 দিলাম 70%, 8 দিলাম 80%, 10 দিলাম কি 10%। তাহলে কিবোর্ডে যে নাম লকের মধ্যে যে নাম্বার কিগুলো আছে না, ওগুলো দিয়ে আমরা কি করতে পারি অপাসিটি কন্ট্রোল করতে পারি। 0 দিলে কি হবে 100% হবে, 0 দিলে 100% হবে। এখন ধরো 50% কি করলাম পরে কমা দিলাম, এখন এটা অথবা আরেকটু কমা দিই 30%, যাতে নিচের ইমেজটাকে বোঝা যায়, কি বোঝা যায় নিচের ইমেজটা বোঝা যায়। এখন আমরা এটাকে অ্যাডজাস্ট করবো, কি করবো অ্যাডজাস্ট করবো, মানে মনে হবে যে ক্যামেরার ভিতর থেকে রেল লাইনটা বাহির হয়ে আসতেছে, ক্যামেরার ভিতর থেকে কি রেল লাইনটা বাহির হয়ে আসতেছে। এখন অ্যাডজাস্ট করি, একটু সেন্টার বড় করে নিয়ে যাই ক্যামেরার, আর একটু ডাউন করি, মোটামুটি চলবে নাকি, মোটামুটি কি চলবে না? ওকে তাহলে এতটুকু নিলাম। এখন এটাকে আপাতত আমরা কি করলাম হাইড করে দিলাম, কি করলাম হাইড করে দিলাম। আমরা এখন এখান থেকে কি করব রেল লাইনটাকে আলাদা করতে হবে, রেল লাইনের আউটসাইডটা কি করব মার্চ করে দিব। মার্চ করার জন্য আমরা এখানে কি করব একটা ইলিপস লাগবে, প্রথমে কি লাগবে ইলিপস লাগবে। এখান থেকে ইলেকট্রিক্যাল মার্কিউ টুলটা নিলাম, শিফট ধরবো, কি ধরবো শিফট আর অল্টা ধরলে কি হবে, অল্টা ধরলে একদম সেন্টার বড় থেকে সে বড় হবে, কি হবে অল্টা ধরে টান দিলাম, শিফট অল্টা ধরে টান দিলে কি হবে
সেন্টার বরাবর থেকে বড় ছোট হচ্ছে, আর শুধু শিফট হলে যে কোনো একটা পাশ থেকে কি হবে, বড় ছোট হবে। এখন আমি এটাকে একটু অ্যাডজাস্ট করে এখানে বসাবো, একটু বড় ছোট হলে কি সমস্যা নেই। মোটামুটি চলবে কেমন? তাহলে এটাকে সিলেক্ট করছি না, এটাকে সিলেক্ট করার পরে সিলেক্ট যেভাবে আছে থাকবে। এখন সিলেকশনে অ্যাড করবো, কি করবো, সিলেকশনে অ্যাড করবো ম্যাগনেটিক পলিগোনাল লেসার টুল দিয়ে কি করবো, এই যে রেড লাইন বরাবর আমরা আবার প্লাস করবো। এখানে আসি অ্যাড ক্লিক করলাম, কি করলাম, এই যে অ্যাড ক্লিক করলাম, অথবা কিবোর্ডে আমি শিফট করতে পারতাম কেমন। এখানে একটা ক্লিক করলাম। এখন এখানে আমি বরাবর যেতে হবে, তাহলে এখান থেকে এই বরাবর ফাঁকটা নেই, এখানে একটা ক্লিক করলাম, এই বরাবর এটাকে এতটুকু আমি ক্লিক করলাম, আবার এখানে আসি এতটুকু নিলাম, এখান থেকে এটাকে আরেকটু এদিকে আসতে হবে। পাশ নিয়ে এখানে কি করবো, অ্যাড করে দেবো। অ্যাড হয়ে গেছে না, অ্যাড হয়ে গেছে। এখন এখানে আসে আমি জাস্ট মাস্ক করে দিব, কি করবো, এই লেয়ারটাকে ধরে এখানে মাস্ক হয়ে গেছে না, হয়েছে। এখন এই লেয়ারটার অপাসিটি কি করবো, ফুল করে দিব। বুঝছি, এতটুকু বুঝছি তো। যদি এতটুকু বুঝি, এটা সেভ দেই। এখন কন্ট্রোল এস দিলাম, কন্ট্রোল এস দিলাম। এখন এখানে একটু ব্ল্যাক দিব, কি নিয়ে আসবো, এখানে একটু শ্যাডো নিয়ে আসবো। আমাদের এটা কেমন ছিল, এটাতে আমরা শুধুমাত্র যে পাতটা নিচ্ছি, রেড লাইনের বাইরের অংশটুকু নিয়ে নেয় কেমন। আর এখানে আসি আমরা কি করছি, আসসালামু আলাইকুম আসসালাম, বসো পেছনে বসো। তাহলে এখানে কি করবো আমরা, শ্যাডো নিতে হবে, কি নিতে হবে, শ্যাডো নিতে হবে। তাহলে এই জায়গায় আসে আমরা একটা লেয়ার নিব, কি নিব, একটা লেয়ার নিলাম। এখানে কি নিলাম, লেয়ার নিলাম। কারণ এই লেয়ারটা যদি আমরা এটার উপরে নেই, শ্যাডোটা কোথায় আসবে, উপরে চলে আসবে। আমরা এখন ব্রাশ টুলে যাব, কোনো কিছু পেন্ট করার জন্য কোন টুলে যাব, ব্রাশ টুল। ব্রাশে আসলাম, এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিলাম, ব্রাশটাকে আমি সাইজ বাড়াই দেই, আর এখান থেকে সফট ব্রাশ নিব, কি নিব, সফট ব্রাশ, এই যে সফট রাউন্ড ব্রাশ কেমন। এরপর এভাবে কি করব, আমি ক্লিক করে ড্র করব, যেখানে আমার যতটুকু দরকার, আর খুব বেশি আমার দরকার নাই। আমি একটু বড় করে ব্রাশটা নেই, ক্লিক করতেছি কেমন। দেখো উপরে হয়েছে না, উপরে হয়ে গেছে না। এখন লেয়ারটাকে নিচে নামা দিলাম, হয়ে গেছে। তাহলে এটা অফ অন করে দেখি, এটা কই, অফ অন করে দেখলে কি বোঝা যায়, এখানে একটা কি উঠছে, ডার্কনেস চলে আসছে না, আমরা শ্যাডো ইউজ করছি। এখন আরেকটা লেয়ার নেব, কি নিব, আরেকটা লেয়ার নিয়ে একইভাবে একটু হোয়াইট করবো। এই জায়গায় কি করবো, একটু হোয়াইট করবো। তাহলে কালারটা চুজ করবো কি, কোন দিয়ে, টুল দিয়ে, এক্স দিয়ে, কিবোর্ডে এক্স দিয়ে। এখানে আমরা কি করবো, একটু হোয়াইট করবো। এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, করছি। এখন এটা জাস্ট কি করবো, এখানে অপাসিটিটা কমাই দিব। অপাসিটি কি করবো, কমাই দিব 50%, বেশি হয়ে যাচ্ছে, 30% দিই। এখন দেখি এটা অন অফ করে, মোটামুটি চলবে না, বা বেশি হয়ে যাচ্ছে, খুব বেশি হয়ে যাচ্ছে না, আরো একটু কমাই। ব্রাশটাকে আমরা একটু রিসার্চ করে নেই, বেশি দেওয়া যাবে না। ওখানে কিভাবে দিচ্ছি একটু দেখে, এদিকে আর এদিকে দিচ্ছি না। আমরা এখান থেকে ফ্লোটাকে কমাই দিচ্ছি, ফ্লোটা কি করতেছি, কমাই দিচ্ছি, আর একটু কমাই। চলবে। ফ্লো কমানোর সাথে সাথে আমাদের কি হয়েছে, হার্ডনেস কমে গেছে না। এখন এটাকে অন অফ করে দেখি, মোটামুটি চলবে নাকি। চাইলে আর একটু অপাসিটি কমাতে পারি, থাক এভাবে। এরপর আমাদের কি কাজ করতে হবে, এরপর কি করতে হবে, যে বেবিটাকে নিয়ে আসতে হবে, কি করতে হবে, বেবিটাকে নিয়ে আসতে হবে। আর এখানে একটা গ্রেডিয়েন্ট অ্যাড করছে, কি করছে, গ্রেডিয়েন্ট অ্যাড করছে। তাহলে এটা আমরা পরে অ্যাড করবো কেমন। এখানে কি আমরা গ্রেডিয়েন্ট দিয়ে করছিলাম না কালার দিয়েছিলাম। আচ্ছা, এখানে আমরা ব্রাশ ইউজ করছি, এখানে কি করছি, যে একটা কালার দিয়ে ওটার অপাসিটি কি করছি, কমাই দিছি। তাহলে এটা আপাতত থাক। আমরা এখানে আসবো, এখানে এসে ইমেজে ক্লিক করব, কন্ট্রোল এস দিলাম, ওই ইমেজটা আমরা নিয়ে আসি। বেবিটা না, বেবিটা এখানে আছে,
এখান থেকে ওপেন করলাম এটাকে। এখন ফ্যান টুল দিয়ে কি করবো আমরা, এটা কাটবো, কিন্তু আমি ফ্যান টুলে যাবো না, ভিডিও কি হবে, বড় হয়ে যাবে। আমি অবজেক্ট সিলেকশন টুল দিয়ে এটা করে এক ক্লিকে নিয়ে নেই। ল্যাসোর জায়গায় আমি রেক্টেঙ্গেল দিয়ে দিই, দ্রুত করতে চাচ্ছি। সে অটোমেটিক্যালি কি করবে, এটাকে ডিটেক্ট করে নিবে। এটা কি করলো, সে সিলেক্ট করে ফেললো। আমি এখান থেকে সিলেকশনটাকে ফাঁদ করে দিলাম। কি করলাম, সিলেকশনটাকে ফাঁদ করে দিছি। কি করছি, ফাঁদ করছি। এখানে আসি কি মেক ফাঁদ হয়েছে না। আমরা যদি ছুরি বিদ্যা করতে হলে কি করতে হবে, কয়েকটা ফ্যান্টল নিয়ে একটু একটু রিসিভ করে কাজ করতে হবে, নাহলে আবার রাখা যাবে। তাহলে এটাকে ফাঁদ করলাম। এখানে আসি, আবার ফাঁদটাকে ডাবল ক্লিক করে সেভ দিলাম, কন্ট্রোল এন্টার দিলাম। কেমন, মানে সিলেকশন তৈরি করছি। এখানে কন্ট্রোল ধরে ক্লিক করলেও কি হবে, সিলেকশন তৈরি হবে। অথবা এই যে এখানে সিলেকশন থেকে করব, অথবা কি করব, কন্ট্রোল এন্টার। এখন এটাকে কি করলাম, মাস করে দিলাম। কি করছি, মাস করে দিছি, কারণ আমি এটা অরিজিনালটা কি রাখছি, ঠিক রাখছি। অথবা কি করতে পারতাম, ওই যে আমরা তখন কি করছি, কন্ট্রোল শিফট সি দিছি, কন্ট্রোল শিফট কি দিছি, সি দিছি। কন্ট্রোল শিফট সি দিয়ে কপি করলাম। এখানে আসি কি করব, কন্ট্রোল বি দিয়ে ফিরে সেখানে কন্ট্রোল শিফট সি, শিফট সি কন্ট্রোল বি। কমা কপি হয় না কেন, ধরা নাই। আসছে, তাহলে এখানে দিলাম, আসছে। দেখো খুব বেশি এখানে একটু হয়ে আছে। ওকে, এখন এটাকে আমরা ছোট করব। কি করব, ছোট করব, কারণ রেল লাইনের থেকে যদি বেবিটা বেশি বড় হয়ে যায় তাহলে হায়ারার্কি নষ্ট হয়ে যাবে না। আমাদেরকে এখন হায়ারার্কি কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে, অর্গানাইজ করতে হবে, কি প্রয়োজন অনুযায়ী গুরুত্ব সহকারে। এখন এটাকে যতটুকু দরকার আমি বসাই, কারণ এটা একটা বেবি, বেবি যদি রেল লাইনের থেকে বড় হয় তাহলে হবে। ওকে, এখন এটাকে এখানে নিয়ে আসলাম। এটাকে আবার ডুপ্লিকেট করতে হবে। কি করতে হবে, আমরা রিয়েলিস্টিক শ্যাডো ইউজ করব। কি করব, রিয়েলিস্টিক শ্যাডো ইউজ করার জন্য আমরা এটাকে কি করব, ডুপ্লিকেট করব। এখন এটাকে কন্ট্রোল জে দিব। কি দিব, কন্ট্রোল জে। বুঝতে অসুবিধা হচ্ছে, আমি কিন্তু খুব ফাস্ট চলে যাচ্ছি। এখন এটাকে উল্টা দিব। কি দিব, কন্ট্রোল টি দিলাম। এখান থেকে আসি ফ্লিপ ভার্টিক্যাল, ফ্লিপ কি ভার্টিক্যাল। এরপর এটাকে এ বরাবর বসাইলাম, তার জুতা বরাবর কি বসাইলাম। মানে এটাকে শিপ ধরে ছোট করবো। কি দেবো, শিপ ধরে ছোট করবো, করছি। এরপর আবার রাইট বাটন ক্লিক করবো, কার উপর, এই ফ্রি ট্রান্সফর্মের উপর রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমি যে কোনো একটা টুল নিতে পারি। আমি পার্সপেক্টিভটা নিলাম। কি নিলাম, পার্সপেক্টিভটা নিলাম। শ্যাডোটা কোন দিকে পড়বে আমি এটা নির্ধারণ করবো। কি করবো, শ্যাডোটা কোন দিকে পড়বে এটা নির্ধারণ করবো। এখানে এই যে একটা ক্লিক করে কি করলাম, ধরে এটাকে সরাই দিচ্ছি। কি করতেছি, সরাই দিচ্ছি। এখন ধরো শ্যাডোটা মাথার সাইডে এই পাশ থেকে ফুল একটু বেশি মোটা দেখা যায় না, এটা মোটা করবো। মোটা করার জন্য আবার রাইট বাটন ক্লিক করবো। এখানে কি করবো, রাইট বাটন ক্লিক করে এখান থেকে স্কিউ করতে পারি অথবা ডিস্টর্ট করতে পারি। একটু কি হচ্ছে, এই পাশটা বড় হচ্ছে না, এখন এই পাশটা একটু বড় করে দেই। চাইলে কি করতে পারতাম, ডিস্টর্ট করতে পারতাম, একই কথা। মোটামুটি চললো। এখন আবার আরেকটু ছোট করে দিব। কি করবো, আরেকটু ছোট করবো। ফ্রি ট্রান্সফর্মে যাই বা স্কেলে যাই, এখান থেকে এটাকে শিফট ধরে আমি ছোট করলাম, এতটুকু চলবে। এরপর কি দিব, ওকে। কি দিলাম, ওকে। এখন এই লেয়ারের মধ্যে কালার ওভারলে দিব। কি দিব, কালার ওভারলে, কারণ এটা তো আমার রিয়েল একটা ছবি, কিন্তু এটাকে তো আমার শ্যাডো বানাইতে হবে, তাহলে ব্ল্যাক করতে হবে না। কি করতে হবে, ব্ল্যাক করতে হবে। হয় এটাকে ব্ল্যাক করতে পারবো, ডিরেক্ট এখান থেকে যাব ব্লেন্ডিং অপশনে, লেয়ার স্টাইলের ভিতরে ব্লেন্ডিং অপশনে এখানে কি দিব, কালার ওভারলে। কি দিব, কালার ওভারলে থেকে ব্ল্যাক। কি দিব, ব্ল্যাক। এটা ব্ল্যাক হয়ে গেল, ওকে। এটা তো করতে পারি। অথবা কি করতে পারতাম, এখানে এটাকে সিলেকশন তৈরি করে কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে কি করতে পারতাম, এভাবে কালার দিতে পারতাম। তাহলে আমরা এখান থেকে কি দিব, ব্লেন্ডিং অপশনটা ইউজ করব। এরপর এখানে কালার ওভারলে ব্ল্যাক, ওকে। এটা এখন কি আছে, একদম ফুল ব্ল্যাক আছে না, এটা কি শ্যাডোর মতো লাগে, লাগে না। তাহলে আমরা এটাকে কি করব, গসিয়ান ব্লার অ্যাড করব। কি করব, গসিয়ান ব্লার অ্যাড করব। কোথায়, ফিল্টারে যাব, মেনুতে কোথায়, ফিল্টার, ফিল্টার থেকে গসিয়ান ব্লার। এই যে ব্লারের মধ্যে গসিয়ান কি ব্লার দেবো। দেখো এটা এখন সফট হয়ে গেছে না, আমি এখানে যত অ্যামাউন্ট বাড়াবো সে কি হবে, সফট হয়ে হয়ে নাই হয়ে যাবে। আমি যতটুকু আমার প্রয়োজন ততটুকু দিব। এভাবে আমরা কি করতে পারি, আমাদের রিয়েলিস্টিক শ্যাডোগুলা ক্রিয়েট করতে
পারবো। কেমন ফোনটা মোটামুটি কি চলে, আর একটু বাড়াই দিই, ফোনটা দিই, এরপর কি দিব, ওকে। এখন এটাকে আমি অপাসিটিটা একটু কমাই দিব, এই লেয়ারের কি অপাসিটিটা কমাবো। এখানে একটা পার্থক্য আছে, আমি কি বলছিলাম ওই দিন, ফিল এবং অপাসিটির মধ্যে পার্থক্য কি, এটা কোশ্চেন ছিল। ফিল, হ্যাঁ, ফিল কি করে শুধুমাত্র লেয়ারের অপাসিটিটা কমায়, কিন্তু কোনো ফিল্টার বা কোনো ইফেক্ট যদি থাকে সেটার কি চেঞ্জেস আনে না। আর অপাসিটি কমালে কি হয়, ওই লেয়ারের মধ্যে যতগুলো ইফেক্ট থাকবে সবগুলো কি করবে, অপাসিটি কমায় দিবে। তাহলে এখন আমাদের এখানে কি দরকার, শুধুমাত্র অপাসিটিটার দরকার না, তাহলে আমরা চাইলে ফিল কমাতে পারি, কি করতে পারি, ফিল কমাতে পারি। কিন্তু এখানে কোনো কাজ করতেছে, কাজ করতেছে না। কেন? কারণ আমাদের মেন ফিলটা কি ছিল, এই কালারটা ছিল না, এটার উপর আমরা কি করছি, কালার দিছি, কালার ওভারলে দিয়ে এরপর আবার ড্র কি করছি, গসিয়ান ব্লার করছি। এই জন্য আমাদের এখানে কি করতে হবে, ফিল কাজ করবে না, ফিল কাজ করবে না। এখন আমাদের অপাসিটি কমাতে হবে, কি করতে হবে, অপাসিটি কমাতে হবে। মোটামুটি কত, 50% দিলাম, ওকে। বুঝছি, দেখতে অনেকটা রিয়েলিস্টিক মনে হচ্ছে না? বা চাইলে আর একটু বাড়াতে পারি, যদি বেশি কমে যায় আমরা 70% কমে দিতে পারি। হয়েছে? আমি একটু স্ট্যান্ডার্ড মোডে যাই, ফুল স্ক্রিন মোড দিলাম, কেমন লাগে দেখি। বুঝতে পারছি? আমি কিন্তু ভিডিও শুরুতে খুব ফাস্ট বলছি, এরপরেও 16 মিনিট চলে গেছে। কিন্তু কন্ট্রোল এস দিলাম, যত বেশি সময় দিব তত কি হবে, ডিজাইন সুন্দর হবে। দেখো এখানে অনেক, এটা কিন্তু খুব দ্রুত করিনি, কিন্তু এখানে অনেক আস্তে আস্তে করছে। এখানে এরপরে কি আছে, একটা লাইটিং ইফেক্ট আছে না, এখন এই লাইটিং ইফেক্টটা দিব। এই লাইটিং ইফেক্টটা কোথায় থেকে দিব, এই যে এখানে ক্যামেরা এবং রেল লাইনের মধ্যে, ক্যামেরা এবং কি রেল লাইনের মধ্যে। তাহলে এটার জন্য অবশ্যই আমাকে সিলেকশন করতে হবে। তাহলে এখন কি আমি কি আবার প্রথম থেকে কি এই যে এখানে ইলিপস এবং এটা দিয়ে আবার সিলেকশন তৈরি করবো, নাকি আমি অন্য কোনো মেথড ইউজ করবো? ঠিক আছে, আমরা অন্য কোনো একটা নিউ মেথড ইউজ করি। মেথডটা কি, আমরা তো এখানে আগেই সিলেকশন তৈরি করছি না, তাহলে কন্ট্রোল ধরে এই যে মাস্কের উপর ক্লিক করে দিব। কন্ট্রোল ধরে কি করব, মাস্কের উপর ক্লিক করে দিব। এখন সিলেকশনটা আসছে না, জাস্ট অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাব, এখান থেকে গ্রেডিয়েন্টে যাব, কি যাব, অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাব, গ্রেডিয়েন্টে যাব। এখন এই স্লাইডারটা কি আছে, এই যে এক পাশে অপাসিটি কম আছে আর এক পাশে বেশি আছে, এটাই থাকবে। আমরা কি দিব, এই যে গ্রেডিয়েন্টের মধ্যে দেখো আরেকটা অপশন আছে, এটা হচ্ছে কালার। নিচে দুইটা স্লাইডার কি, এগুলো হচ্ছে কালার, এগুলো কি কালার। আর উপরের গুলা কি অপাসিটি, উপরের গুলা অপাসিটি। এখানে ক্লিক করলে এখানে অপাসিটি দেখা যাবে, দেখো এটার মধ্যে জিরো করা আছে, এটার মধ্যে কি জিরো করা আছে। এখন আমাদের এখানে কালার কি লাগবে, আমরা এখান থেকে ইয়েলো কালারটা নিব, কি নিব, ইয়েলো কালারটা নিব। একটু গাঢ় করে নেই এখান থেকে, ওকে। এখন ওকে দিলাম। এখান থেকে আমরা এখন এটাকে রিভার্স করব, কি করব, রিভার্স করব। তাহলে উপর থেকে আসতেছে, এখন এখানে ধরে এটাকে কি করবো, একটু নিচের দিকে নিয়ে আসবো, কন্ট্রোল করতেছি। আমি কোথা থেকে এটা রিফ্লেকশন হয়ে আসবে কন্ট্রোল করতেছি। কেমন, আমি যেদিকে ইচ্ছা নিতে পারবো, কি করতে পারবো, যেদিকে ইচ্ছা নিতে পারবো। এভাবে করে আসলাম, এখন এতটুকু থাকো। এরপর কি দিব, কি দিব, ওকে। হ্যাঁ, দিতার সমস্যা না, দিতারের কাজ হচ্ছে স্মুথ করা আর কি। এখন এখানে তো খুব বেশি স্মুথ প্রয়োজন না, ওটা দিয়ে দিবা। এখন এখানে আছে অপাসিটি কি করবো, কমায় দিব, অপাসিটিটাকে কমায় দিব, তাহলে একটু ভিতর থেকে দেখা যাবে। যতটুকু প্রয়োজন আর কি, খুব বেশি দেওয়া যাবে না। এটাকে আবার কি করবো, নিচের দিকে নিয়ে আসবো, ইমেজের নিচে নিয়ে আসতে হবে, এই যে বেবিটার নিচে নিয়ে আসবো। বুঝছি, পারবো। খুব সহজ কাজ, কিন্তু শুধু বুঝে বুঝে করতে হবে। দেখো একটা প্রজেক্টের মধ্যে কিন্তু অনেকগুলো বিষয় আসছে, আসছে না, অনেকগুলা কাজ আছে। এই জন্য প্রজেক্ট করলে সুবিধা, এই জন্য কি প্রজেক্ট করলে সুবিধা। আর এনএসডি এর কোশ্চেন গুলাতে প্রজেক্ট আকারে মূলত সাজানো আছে, এই জন্য এখানে কি অনেক মানে বিষয়গুলো এগুলো প্র্যাকটিস করলে অনেক কিছু একসাথে হয়ে যাবে। হ্যাঁ, তোমরা চাইলে দিতে পারবা, যদি তোমরা কোর্স শেষে যদি মনে করো যে না আমরা এনএসডি দিব, বা কোর্স শেষ করার 15 দিন আগে যদি মনে করো যে এনএসডি দিব, মিনিমাম 10 জন লাগবে, তাহলে আমি 10-12 জন মিলে একটা ব্যাচ আমি করতে পারবো। সেক্ষেত্রে 3000 বা 2500 এরকম লাগতে পারে, এমন খরচে দিতে হবে আর কি, এটা তো আর বিয়ে বুঝছি। আর ওটার জন্য যদি প্রয়োজনে আলাদা প্র্যাকটিস করা হবে তখন, তাহলে আমাদের কাজ মোটামুটি কি শেষ। আর এখানে যে আমি কি করছি, আমি এটা আগে কি করছি, মাস করে গ্রেডিয়েন্টটা ওপেন করছি না, মাস করে গ্রেডিয়েন্টটা ওপেন করছি না। আমি চাইলে কি করতে পারতাম, ডিরেক্টলি এখান থেকে গ্রেডিয়েন্টটা নিতে পারতাম, গ্রেডিয়েন্টটা কি করতে পারতাম, ডিরেক্টলি এখান থেকে নিতে পারতাম। এভাবে নিয়ে ওকে দিতাম, দিয়ে কি করতাম, ওই যে এখানে আসে আবার সিলেকশন তৈরি করে, তখন এই লেয়ারটাকে ধরে মাস করে দিতাম। এই লেয়ারটা ধরে কি করতাম, মাস করে দিলে হয়ে যেত।
কিন্তু এখন হচ্ছে না, কারণ এখানে একটা মাস্ক আগে থেকেই আছে, এটাকে অ্যাপ্লাই করে তারপর দিতে হবে। বুঝছি, তাহলে দুইভাবে কি করা যাবে। এখন ভিডিওটাকে কি করব,